সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার গতকালকেই আসার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু আগের দিন রাতে 5:30 পর্যন্ত, রাত 1টা থেকে 5:30 পর্যন্ত জেলা প্রশাসক মহোদয়ের রিটার্নিং অফিসারের অফিসে সম্মেলন কক্ষে মানে একভাবে চেয়ারে 5:30 পর্যন্ত বসে থাকতে হয়েছে। ফলে গতকাল আসলে একটু রেস্ট নেওয়ার যদিও সুযোগ নেই, তারপরেও মানে আমি তালে মিলে উঠতে পারিনি। সেই জন্য আমি আমার ছোট ভাই কপিল কৃষ্ণ মণ্ডল, তার কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে গতকালই তার পাশে আমার আসা উচিত ছিল, কিন্তু অনিচ্ছাকৃত এবং শারীরিক সক্ষমতার কারণে আমি আসতে পারিনি। এই জন্য প্রথমেই আমি এই বিষয়টা ক্ষমা চেয়ে নিলাম। আমি আসার সাথে সাথে আমার এই ছোট ভাইটি যে বাংলা বলেছেন, এইটাই যদি আমরা সবাই ন্যূনতম বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকে না। তিনি আমার এখানে হাত দিয়ে বলেছেন আপনার কপালে ছিল। এই কথাটা আমরা অনেকেই এই উদারতাটুকু দেখানোর অভ্যাস আমাদের মধ্যে গড়ে ওঠে নাই, কিন্তু আমি ঠিকই লক্ষ্য করলাম আমার ছোট ভাইটির মধ্যে সেই উদারতা পূর্ণমাত্রায় বিরাজমান। এই জন্যে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা, আমরা তো একটা পড়ন্ত বয়সে চলে যেতেছি, এই চিতলমারির মাটির সন্তান, তারা আগামীর দিনে আমাদের এ সকল শূন্যস্থান পূরণ করবে, এ প্রত্যাশা আমি আল্লাহর দরবারে পেশ করি। আমি কালিদাস বড়াল বাবুর সাথে খুব ক্লোজ ছিলাম, তখন যদিও আমি মাগুরায় কর্মরত ছিলাম। ওনার সাথে আমার অনেক সখ্যতা ছিল। ওনার তিরোধানের পর যখন কালিদাস বড়াল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা হয়, তখন বড়বাবু কিন্তু বারবার আমাকে স্মরণ করেছেন যে একটা প্রতিষ্ঠান গড়তে হলে তার ফার্স্ট রেজুলেশন। আমার আবার এই বেসরকারি প্রতিষ্ঠানে আমি দীর্ঘকাল কর্মরত থাকার কারণে বেসরকারি প্রতিষ্ঠা এর সার্বিক নিয়মকানুন সম্পর্কে বলা যায় বাগেরহাটে অনেক প্রতিষ্ঠানের প্রধানরাই আমার সহযোগিতা নিয়ে থাকে। সেভাবে ওই কলেজ প্রতিষ্ঠার সাথেও আমার একটা সম্পৃক্ততা আছে। আমি খুশি করার জন্য বলবো না, আমি আমার ছোট ভাইকে বলেছি যে এই পাড়ার সাথে আমার একটা স্মৃতি আছে। সেটা হলো আমি এই গঙ্গাচনায়, তখন আমি ফাজিলে অর্থাৎ এখন ডিগ্রি স্ট্যাটাস, সেই ক্লাসের ছাত্র ছিলাম এই রহমাতুল ফাজিল মাদ্রাসায় 1983 সালে। তখন আমার লজিং ছিল এই পাড়ায়, ভেতরে যে আমার চাচা বজলু মেয়ার, এখানে আমি লজিং করতাম। বরকত না, রব্বানি বরকত ছোট, বরকত ছোট, সে আছে নাম রব্বানি, কিন্তু রব্বান করে ডাকতো সবাই, তাও আমার মনে আছে। ওইটাই বলে ডাকতো সবাই। আমার এই চাচা এবং চাচি আম্মা যে যত্ন আমাকে করেছে, সেটা এখনো আমার হৃদয়ের মধ্যে গাঁথা আছে। এখানে আমাদের একজন বাবু চিতলমারি সাব রেজিস্ট্রি অফিসের মানে দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বোধহয় এই মন্দিরের দেখাশোনা করতেন, আমি যতটুকু তখন দেখেছি। তার ছেলে মেয়েরাও এই খোরশেদ মেয়ার ছেলেদের সাথে আমার কাছে পড়াশোনা করতো। আমি ইংরেজিতে একটু ভালো ছিলাম, স্টুডেন্টরাই, ওরা ইংরেজি পড়তো আমার কাছে। উনি আমাকে খুব স্নেহ করতেন। সেই জন্য আমি আমার ছোট ভাইয়ের অবগতির জন্য, আমার প্রতিষ্ঠানের 2জন টিচার আছে। আমি কিন্তু এখনো প্রিন্সিপাল মাধবকাঠি ফাজিল মাদ্রাসা, এটা দোহাখালী ইউনিয়ন, দেপাড়া থেকে 2 কিলোমিটার ভিতরে একটা বড় প্রতিষ্ঠান, 1100-র মতো স্টুডেন্ট। ইন্টার আর ডিগ্রিতেই প্রায় 350 স্টুডেন্ট।
বড় প্রতিষ্ঠান। ওখানে এনটিআরসি এর মাধ্যমে 2 জন টিচার পেয়েছি। একজন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখন শিলা রানী দাস, আর ইংরেজির লেকচারার রিচার্ড দাস। এরা 2 জনই আমার তত্ত্বাবধানে ওখানে চাকরি করে। আপনারা অনেকেই জানেন যে মাধবকাঠি এলাকাটা একটা সাংঘাতিক, মানে বলা যায় মানে মুসলিম এরিয়া। সেখানে তাদেরকে অ্যাডজাস্ট করা, আগে তো টোটাল মহিলাদেরকে টোটালে মাদ্রাসায় পড়ার কোনো সিস্টেমই ছিল না। আমি তখন মোহাম্মদপুরে পড়েছি, আর শিক্ষক হিসেবে এসেছেন একজন মহিলা, তারই ফার্স্ট পোস্টিং। এর আগে কোনো মহিলা টিচারই ছিল না। এই শিলা রানী দাস শ্বশুরবাড়ি হলো বেতাগা, এর হাজব্যান্ড ভূগোল বিভাগের বগুড়া একটা কলেজের সহকারী অধ্যাপক। আমি তো বেতাগায় যে বলেছি যে এই বেতাগা আমার জামাই বাড়ি, আমার জামাইয়ের নাম প্রশান্ত। তখন প্রশান্তর বড় ভাই রিটায়ার্ড টিচার, তিনি স্টেজে এসে আমাকে জড়ায় ধরছেন যে তাহলে আমার ছোট ভাইয়ের ওয়াইফ যার কথা বলে আপনি সেই প্রিন্সিপাল? আমি সেই প্রিন্সিপাল। অতএব মানুষে কোনো পার্থক্য ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে কখনো প্রকাশ হয়নি, প্রকাশ পাবে না। আমি ছোট ভাইকে ব্যক্তিগতভাবে বলেছি, আর এই গণমানুষকে সাক্ষী রেখে বলছি যে জাতীয় সংসদের সদস্য হিসাবে এই অঞ্চলের অভিভাবক বলেছেন, আমি এই অভিভাবকত্ব ভাগাভাগি করে দায়িত্ব পালন করতে চাই। আমার ছোট ভাইটিও চিতলমারির মানুষ। অতএব গণমানুষের অধিকার তার দোরগোড়ায় পৌঁছানোর জন্য তিনি হবেন আমার দক্ষিণ হাত, ইনশাআল্লাহ। এটা আমি মানসিকভাবে প্রত্যাশা করি। এই জন্য আমরা এর আগে যাদের দ্বারা আমরা যাদের নেতৃত্বে ছিলাম তারা এই মাটির মানুষ না। অতএব এই মাটির প্রতি আকর্ষণ থাকাটা ওই মাটির মানুষই দরকার। তাদের আকর্ষণ ছিল না এটা আমি বলবো না, তবে এই মাটির মানুষের যে আকর্ষণ থাকে সেটা অন্য মাটির মানুষের থাকে না। তো সেই জন্য আমরা যাতে মিলেমিশে, চিতলমারি, ফকিরহাট, মোল্লাহাট একটু অবহেলিত এলাকা, এখানে আমরা দীর্ঘদিন অভিভাবকত্বহীনভাবে আমরা ছিলাম। এখন থেকে আমরা যেমন এই অঞ্চলে সনাতন ধর্ম অবলম্বী মুসলমান ভাই বোনেরা বাস করি মিলেমিশে, আমরাও যেন ছোট ভাই বড় ভাই মিলে এই দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া চাই, সহযোগিতা চাই, সেই ব্যাপারে আমি আল্লাহর কাছেও সাহায্য চাই। এই জন্য আমি আবারও আমার ছোট ভাইটিকে আমি আমার বুকের সঙ্গে মিলিয়ে নিলাম, একসঙ্গে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে মানবতার কল্যাণে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ।